এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের মাগফিরাতের দোয়া করছে। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞেস করে নাই যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠে বলেন যে আমি কোনো হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্য আমি মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন। আলেম কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায়া নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে, মানে হয় ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা। কয়েক ডর্জন হইল দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলায়া। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন না। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোনো দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে। যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢুকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে। স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেননা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক।
এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া, এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন আজকে তওবা করা? পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত, হাবিবুল হাবিবি হাবিবুন। আমরা বন্ধুর উম্মত, আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধু আল্লাহর হাবিব। আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আর আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত, ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি কি লাগবে? শুধু শুধু বলে নয়। শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। তো থানভী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, কয় শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বসে থানভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আজ সদ সালে তাআদ বেরিয়া, রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানভী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1 লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বনা গেছে। তো লক্ষ কোটি বৎসর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, এবার হাটাজারি শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো, তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয়? এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা না, ওনার সাথী সঙ্গী একজন ছিলেন, হারেস বিন নোমান। বেশি প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর রসুল যখন জান্নাত ঘুরতেছিলেন, সায়ের করতেছিলেন, তো ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে ওনার কোরআনের আওয়াজ? বলছে, আপনি তো রাত্রেই আসছেন তা না, তাই না? আর এখনো তো দুনিয়াতে রাত্রই। কেননা আল্লাহ ঘড়ির কাঁটাকে, জগৎকে থামায়া দিছে, যে যেইখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে। আজকে আপনার জন্য সিস্টেম অফ। হারেস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা জান্নাতে শুনি। আপনি তো আজকে শুনলেন।
কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারির লোকই ছিলেন, গরিব ছিলেন, নিতান্ত গরিব। তো বংশ বুলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না। আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা। কি ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয়। আর যখন ভিতরে রং আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে। বাইরে এটা ফুটা ওঠে। গোলাপের প্রথম ভিতরে রং আসে, তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে। তো ভিতরে রং আসলেই বাহিরে ফুটা ওঠে। সত্য এটাই, আগে ভিতরে রং আনতে হবে। ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই। হাফেজ হুজুরের জিন্দেগি বলতেছিল না, হযরত মাওলানা সাঈদ মেসবাহ সাহেব বলতেছিলেন না, আমরাও হাফেজ হুজুরকে দেখছি। কামরাঙ্গীরচর আসলে এখনো আমার হাসি লাগে যে দেখলাম কি, হইলাম কি, হইল কি। আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে। দেখলাম কি, ছোটবেলা আর হইল কি। কেননা অনেক সময় তো এইখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে। নদী এত শুকাইতো যে নৌকা থাকতো না। বিডিআর 1 নম্বর গেট, ওইখান দিয়ে একটা বটগাছ ছিল, জানি না এখন আছে কিনা। নদীর পারে ইট বালু বিক্রি হতো, ওইখান দিয়ে পার হয়ে পাতাইলা কামরাঙ্গীরচর মেরা দিতাম, নুরিয়া মাদ্রাসা। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাস্তবিক ভিতরে ছিল রং, বাহিরে ওটা ফুটা উঠছে। রংটা কোথায় ছিল? আল্লাহওয়ালাদের রং ভিতরে হয়, তারপরেই ফুটা ওঠে। রাবেয়া বসরিও রহমতুল্লাহ আলাইহা, রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয়। রাবেয়া বসরিও কৃত দাসী ছিল, ওর ভিতরটা রঙিন ছিল। আজকে আমাদের ভিতরে রং নাই, সব রং উপরে। সব রং কি? সব রং। যুবকের যৌবনের রং উপরে, ভিতরে নাই। ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিনও যুবককে সেলুট দিত, সেলুট। হাদিসে আছে, জমিন দিয়া হাঁটলে জমিন বলে মাতা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, তোমাকে আপ্যায়ন করব। জমিনও সেলুট দেয়। রাস্তাও অন্য রাস্তার উপরে গৌরব করে, দেশও অন্য দেশের উপরে গৌরব করে, মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে। কি আপনার কি বিশ্বাস হয় না? এশিয়া মহাদেশ সারা দুনিয়ার উপরে গৌরব করে। প্রথম তো গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল মুকাররমা। সৌদি আরব এশিয়ায় না, না ইউরোপে, না রাশিয়ায়, কোথায়? তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল, দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে? না বিশ্বাস হয় না? হ্যাঁ, বাকিদের কথা বাদই দিলাম। এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে।
যে আমার পেটে বাইতুল্লাহ, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহ, আমার পেটের ভিতরে বাইতুল্লাহ, যেখানেই হও ওইদিকে মুখ করো, যেখানেই হও ওইদিকে মুখ করো। আর এর চেয়ে বড় হলো আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মহাদেশও গৌরব করে, মহাদেশও গৌরব করে। তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া, কেননা সিয়াসত তার মোসান্নেফ 6 জনই রাশিয়া। বুখারা রাশিয়ায়, মুসলিম রাশিয়ায়। ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে, আমার পেটে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সত্য এটাই। আজকে আমাদের রং বাহিরে, ভিতরে নাই। কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙিন করা, ভিতরটাকে। যার ভিতরে যত রঙিন, যত রং, বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি। হ্যাঁ, হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে, কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে। মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায়। কি বলে না, চোখে অপারেশন করে। হ্যাঁ, আরে অপারেশনটার নাম বলেন না, ছানি অপারেশন করে। মানুষ একমাত্র, আমারও অপারেশন করা, মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে। এই জন্য বলতেছিলাম, মানুষের চোখে রং নাও পড়তে পারে, যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে। কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে, কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নেই। কেননা সৃষ্টি চশমাও পড়ে না, আবার সৃষ্টি চোখে ছানিও পড়ে না। একমাত্র মানুষের চোখে ছানি পড়ে, একমাত্র মানুষই চশমা পড়ে, আর কোনো সৃষ্টি চশমা পড়ে না। কেউ প্রমাণ দিতে পারবে না। চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য, পশুর ডাক্তার চোখ, পশুর চোখের কোনো ডাক্তার নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না। বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে। আজকে আমাদের ভিতরে রং নাই, সব বাহিরে রং। আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহর রহমতের ছোঁয়ায় সব সময় থাকবো। এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি না। যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না। ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া, পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে আল্লাহর কথা সত্য, লাআল্লাকুম তুরহামুন। রহমতের কানেকশন, রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে। তখন আর শত মজলিস দরকার হবে না, এক মজলিসে জিন্দিগি চেঞ্জ। কয় মজলিসে? আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। হাজারো লোক আছে, ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায়, কিতাবাদিতে খোঁজলে দেখা যায়, সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট? কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি কইরা? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি কইরা? তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। কথা কিন্তু লম্বা না, দিল দেমাগ ফাইরা সব বাহির হয়ে গেছে। ওই দিনই রাজত্ব ছেড়ে দিছে। এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ
ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল। এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ। বলছে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না। বলছে কেন কাঁদি জানিস কিফিল? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। তুই তো চেহারার সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া, তাই না? কাঁদতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল, কালকে এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো। কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে। ওরা বলছে বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। মজলিস বেশি লাগে না, একটাই যথেষ্ট। যদি শোনার মতো হয়, মজলিসের মতো হয়, আর কথা যদি দিলে গাথে। হ্যাঁ সত্য এটাই। হাজারো কাহিনী আছে, এক কথায় জীবন চেঞ্জ। আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা, মৃত্যু মানুষের কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মেয়ে স্বপ্নে বাবাকে বলছিলেন, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? কোরআনের এক আয়াত শোনায়া দিয়েছেন যার অর্থ এখনো কি মুমিনের ফিরে আসার সময় হয় নাই? বাস ঘুমের থেকে উঠতে দেরি, মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় নাই। যার নামই ছিল মালিক ইবনে দিনার। আরেকটা কাহিনী মনে উঠলো, এই জন্য শোনাইতেছি। ওনার জামানায় এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী, ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন, একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখতেছিলেন। আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা কইরা, চোখটা একটু বেঁকা কইরা দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনা ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, এদিকে তুই কি আমাকে চিনিস না? সে তো বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে, আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলে এটা আবার কি বলতেছো, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল বালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল না, সম্ভ্রান্ত ছিল, কিন্তু কি বেয়াদব ছিল না। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়, এর আগে বেয়াদব হয় না। বেয়াদব হইতে হলে প্রথম লাগে অহংকার, যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়। তো আগের যুগের লোকের অহংকারই ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে বালা, অবশ্যই।
বলছে আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি পেটের ভিতরে কি? আরে বলেন না। হ্যাঁ, পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না। এখন তো টুকরি সুকরি দিয়ে বাজার করে না। আগে বাজারে গেলে টুকরিওয়ালারা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো। এখনো করে বাজারে যাই না তো, যুগদর যুগ, এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে ওয়াল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচগুলা একটাও আমারে চিনে না। আমার চতুর্দিকে যে চামচগুলা আছে। ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট কথায় জীবন চেঞ্জ। তো লম্বা শুনতে হয় না। জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এতজনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই যথেষ্ট, ভিতরে রং চলে আসতো। আর না হওয়ারও কারণ আছে। না হওয়ারও, আমরা সারাদিন দেহ নিয়া বিভোর। দেহ নিয়া, দেহটা নিয়েই সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র। 60 মিনিটে 1 ঘন্টা, 24/60 যতটুক হয়, 24/60 কত মিনিট? কত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না। ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই, অথচ দেহ নিয়ে গবেষণা আছে। প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজেই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়, নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কি করে? কত? কে? কি? তাইলে যার গাড়ি সে কয়শো কোটি টাকার মালিক। হ্যাঁ, এটা আমার বোঝানো ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়। যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকেই আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম। আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করেন। কেননা শারীরিক রোগে তো যার হইল সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে। কিন্তু আত্মায় যখন রোগ হয় না,
এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়। পরিবার হয় না, মহল্লা হয়। শুধু মহল্লা হয় না, এলাকা হয়। এলাকা হয় না, পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন, পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় রোগ হয়। আত্মার যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের রোগ না। লোভ কি কি কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না। লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পড়ি কামরাঙ্গি চরে পড়তাম। ৭৬ আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চরে, নুরিয়ায়। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় নাই? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ, যার যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। কাহিনী মনে পড়ছে, বনি ইসরাইলের ভিতরে এক বুড়ি ছিল। বুড়ি তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির ঝুপড়ি ছিল। তো মন্ত্রীরা পরামর্শ দিছে, রাজা মহাদয়, আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায়? তো বলছে কি করবো, দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, ঝুপড়িটাও থাকে না। তো রাজার বুঝে আসছে। তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না। বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে, আয়সা দেখতেছে ঝুপড়ি সুপড়ি কিছুই নেই, রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে। তো বুড়ি বাইরে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমি না ছিলাম না, তুই ছিলি কই? আমি না ছিলাম না, তুমি ছিলে কোথায়? এরকম হায়াতুস সাহাবায়ও এক কাহিনী আছে। মহিলা সাহাবী বাড়ির থেকে চলে গেছেন, আয়সা দেখতেছে চাক্কি নাই, চাক্কি চুরি হয়ে গেছে। চাক্কি, চাক্কি চিনেন? আটা পিসার চাক্কি। আর ছাগলও নাই। তো জায়নামাজ বিছায়া নামাজ পড়ে বলতেছে, আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম, চাক্কি কই আর বকরি কই? আপনি কই ছিলেন? তো সাথে সাথে নতুন চাক্কি পাঠায় দিছে, বকরি একটার জায়গায় দুইটা পাঠায় দিছে। আর ওই বনি ইসরাইলের বুড়ি যখন হাত উঠায় বলছে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না। বাস বলতে দেরি, তুফান আসতে দেরি হয় নাই। বাদশাও গোল, চড্ডি বড্ডিও গোল। যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি। আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে। চোখের পানিতেই সব কি হয়ে গেছে। আরেকটা আছে, ওটার সময় আমার কাছে নাই। এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। ওটা গভীরভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না। এই মাটির নিচে একটা গভীরভাবে এক আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই মাটি নিয়ে যে খেলবে, দিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে। হয়তো কাউকে বোল্ড আউট করবে, নাইলে কাউকে রান আউট করবে, আর না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে। এটা হইলে এই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনারা জানেন না, আসতেছেন তো জানেন না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে।
আমরা ইতিহাসে কাঁচা তো এই জন্য জানি না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। বলার সময় হবে না, এত লম্বা বলা যাবে না। আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে বলা দিব না, কিন্তু এটা মাইনা নেন এই মাটির আধ্যাত্মিক শক্তি। কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন, 10-11 বৎসরের ডিফারেন্স। এই 1400 বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন থাকতে পারে নাই। মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন পারছে নাকি? এটা হলো এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আমি ইসলামের প্রথম যে কোরবানি, ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকায়িত আছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। আবু আক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু আক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর চীনে আছে। আর ইতিহাস বলে 2 জনের কবর এই মাটির নিচে আছে। এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে। এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না। বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে, মাটি তাকে। কেউ হয়তো বোঝে, কেউ হয়তো আমার কথা বুঝবে না, বেশিরভাগই বুঝবে না, হয়তো কেউ বুঝলে বুঝতে পারে। এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে, কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মজলিস বেশি লাগে না। আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহ নিয়া, আত্মা নিয়ে কোনো চিন্তা নাই। সমস্ত গবেষণাগার দেহ নিয়ে, আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই। সব ক্লিনিক দেহের, আত্মার কোনো ক্লিনিক নাই। সব ফার্মেসি দেহের, আত্মার কোনো ফার্মেসি নাই। সব মেডিকেল দেহের, আত্মার কোনো মেডিকেল নাই। অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হইলে সে একা আক্রান্ত হয়, কিন্তু আত্মার রোগী হইলে জাতিকে জাতি, পুরো গোষ্ঠী, পুরো মানব জাতি আক্রান্ত হয়। আজকে জুলুম মানুষের হিংসার কারণ, মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম, মানুষের আত্মার রোগের কারণে। আর হাদিসও আছে, একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে। শুধু একজনের আত্মার রোগ, কয়জনের? এক ফ্যামিলির আত্মার রোগ, পুরো জাতি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমরা চোখে এখন এটাই দেখতেছি, আমাদের আত্মার রোগ। ইসলাম এই জন্যই দরকার, আত্মার রোগকে নির্ণয় করা দরকার। আমরা আত্মা নিয়ে ভাবি না। আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে? শুধু শুধু তো হাদিস বলে নাই, আত্মা নিয়ে ভাবতে গেলে লা তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও, যে আত্মা নিয়ে ভাববে তাকে 60-70 বৎসরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক। বাচ্চার থেকে তো কলম উঠানো,
আজকে তো আমাদের ভিতরে রূহ আত্মা নিয়ে কোনো ভাবনাই নেই, চিন্তাই নেই। আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কোত্থেকা। না, রোগ তো আত্মারই হয়। বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না, দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন, উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন। আপনি উঠান, ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদতের মৌত। কি মৌত? কি শাহাদতের মৌত? কি ছোট মৌত? হ্যাঁ, ডাকায় বাসা বোঝেন? শাহাদতের মৌত মানে সে আজরাইলকে ঠেক দিছে, মরে নাই সে। কোরআন বলে সে মরে নাই। বলবেন আজিমপুরে তো দাফন করলাম, আপনি পোশাকটা দাফন করছেন, পোশাক, তাকে না। এটা দুনিয়ার পোশাক, এটা বর্তমান দেহটা কি? কেননা জান্নাতের পোশাক এটা না। জান্নাতের পোশাক তো 120 ফিট লম্বা। কত কত? জাহান্নামীদের পোশাক এটা না। এক জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। একটা রান হবে, ওই পাহাড় আমি 4 বার দেখছি, জাবালে বায়দা, ইয়ামানে আছে, ইয়ামানের শেষ মাথায়, সৌদির সাথে লাগোয়া। আল্লাহর রসুল বলছে জাবালে বায়দার সমান এক একটা জাহান্নামীর রান হবে। তো যে শাহাদাতের মৌত মরছে, ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে, পোশাকটা, ও জান্নাতেরটা পয়ড়া চলে গেছে, ও তো মরেই নেই। আল্লাহই তো বলে মরে নাই, আমি কোথা থেকে বলবো? ও তো আজরাইলকে ফাঁকি দিছে। তো অনেক রোগ আছে যেটার দ্বারা, যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দারাজাত বুলন্দ হয়। শোনামো একটু। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো হাদিসে কুদসিতে আছে আনিনুল মারিদি তাসবিহুন। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসহ্য হয়ে চিৎকার দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে। কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে। সুবহানাল্লাহর ওজন কতটুকু, আল্লাহ ইলাহার ওজন কতটুকু। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন। যখন বিছনায় পড়ে এপাশ ওপাশ করতে থাকে অসুস্থতার কারণে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে, ওই সওয়াব তার আমলনামায় লেখা হয়। সংক্ষেপ করতেছি, কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা ইউক্তাবু কুল্লু আমালিন কানা ইয়াহমালু ফিস সিহা। সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমল তার আমলনামায় ফেরেশতা লিখতে থাকে। যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ সুস্থতা দেন, তো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেরকম জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় যায়। আর যদি দুনিয়ার থেকে চলেই গেল, তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায় নেই। শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে, কিন্তু আত্মার রোগ না। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়। দুনিয়া তো ডুবায় দেয়, আখেরাত তো ডুবায় দেয়। দুনিয়ায়ও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। আমার সমাজে যা কিছু দেখতেছেন, চুরি ডাকাতি, রাহজানি ছিনতাই, মাদক সাধক, দুর্নীতি সুরনীতি, জুলুম জবর,
যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে, শরীরের রোগের কারণে, সব আত্মার রোগী। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন একদিন আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, আমার উম্মত বিদ্বান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না, ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। তখন কি হবে? তো আল্লাহর রাসূল বলছে কুবিলাতির রাশা, তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও গ্রাজুয়েটে পাশ হবে না, অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ, কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে। ঘুষ নাই কোন সেক্টরে, নাই কোথায়? ঘুষ ছাড়া কিছু আছে? হ্যাঁ, আত্মার রোগ। বলছে তারপরে কি হবে? বলছে উমিতাতিস সালাহ, তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে। আমি তো বলি বেয়াদব, এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব। আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ওর চেয়ে বড় বেয়াদবকে? মালিক ডাকলো আসলো না, তাইলে কি ও আদবালা নাকি? কি ও তো হলো বিশ্ব বেয়াদব। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালাহ, যখন নামাজ ছেড়া দেয়। আত্মার রোগী সবকিছু হয়, শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না, এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না। যদিও বলে করুণা সবার বাতের ভিতরে ছড়ায়া যাবে, হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। যদি হইতো এরকমই, তাহলে সারা দুনিয়ায় 2020-এ বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। কোথায়? ঠিক না? সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে। কেন? একটা দিয়ে তো 3 বছর চালাইছে, যদিও ওয়ান টাইম। একটা দিয়ে কয় বছর? কি কয় বছর? হ্যাঁ, মাঝে মাঝে মাস্কও ওর কাছে পানা চাইতো। আর কত? আমি তো ওয়ান টাইমের, তুই তো 3 বছর কাটায় দিলি, এইবার ফালা। ও বলে আবার যদি ঘুরে আসে তাহলে আবার ব্যবহার করবো তোকে। এরকম বাঙালি, ঠিক না? 1 নম্বরে WHO-তে বাংলাদেশের নাম। যান আপনি নেটে যে সার্চ দেন, করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ 1 নম্বরে, প্রথম নামটা পাবেন বাংলাদেশ। আল্লাহ এই দেশে বিপর্যয় দেয় না, এটারও একটা কারণ আছে। আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া খুইয়া কারণ বাহির করছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে। কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে। যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছেন। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1000 বা 4000 বাদ হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। দিদা আমি ঘুরা বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আর ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়।
আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে, যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানাগুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে। এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই। এই জমিনের মতো আলেম ওলামার দুনিয়ার কোথাও নাই। এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও, হ্যাঁ, এই জমিনের মতো পাগল। আপনি গরি বলতেছি, আবার রাগ হয়ে যায় না। 11:30 বাজতে চলছে, এরকম পাগল হয়ে বয়ে রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই। এই জন্যই পাগল বললাম। রাগ হয়ে গেলেন? আল্লাহ আল্লাহর রসুলের পাগল এরকম দুনিয়ার কোনো দেশে নাই। আমি গুইরা বলতেছি, গুইরা। 7 মহাদেশ আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। বছরে 2-4 বার আসে, এরকম অহংকার করে বলতেছি না যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে খাই। আবার কখনো 3 বেলাই 3 মহাদেশে খাই। সকালে নাস্তা এক মহাদেশে, তো দুপুরে আরেক মহাদেশে, রাত্রে যা দেখা যায় আরেক মহাদেশে। এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি। এই জন্য আমি আমার দেশ খুব বলি। আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা চলে না, ওটাকে সাবজেক্টের ভিতরেই আনা যায় না। এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যা কথা গুছায় নিয়ে আসি, আসেন। দেহ নিয়ে আর কত ভাববেন, আত্মা নিয়ে ভাবি, আত্মার রোগ নিয়ে ভাবি। আমি দুটাই বলবো, যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার 2 রোগ থেকে। কয় রোগ থেকে? কয় রোগ থেকে? 2 রোগ থেকে সমস্ত রোগের উৎস। যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না। যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে, কেননা এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। মাদার কি ইংলিশে জানি কি বলে, সমস্ত রোগের মা ইংলিশ কি? হ্যাঁ, সমস্ত রোগের মা। ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো 2টা। কয়টা? কয়টা? এই জন্য আল্লাহ রসুল বড় চিৎকার দিয়া বসেন, আখাফু মা খাফু আলাইকুম। আমি ভয় পাইতেছি, কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়া। 2 বার বলছে আখাফু আখাফু, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি। বলছে কি ইয়া রাসূলুল্লাহ? বলছে তাউলুল আমল, লম্বা লম্বা আশা। প্রথম নাম্বার কি? লম্বা লম্বা, লম্বা লম্বা। কার মনে নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বা আশা হইলে কি হবে? তো বলছে তাউলুল আমাল ইউনসাল আখিরা। লম্বা আশা মানুষকে আখেরাত ভুলায়া দেয়, আর যে আখেরাত ভুলা গেল সে যা খুশি তা করতে পারবে। তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব। চুরি হওয়া সম্ভব, ডাকাতি হওয়া সম্ভব, ছিনতাই হওয়া সম্ভব, ইয়াবাহা বেচা সম্ভব, ইয়াবাহা নেওয়া সম্ভব, জুলুম করা সম্ভব, ছিনানো সম্ভব, এভরিথিং সম্ভব যে আখেরাত ভুলে গেল। বলছে লম্বা আশা মানুষকে আখেরাত ভুলে দেয়।
আর আখেরাত যার চোখের সামনে নাই সে সব কিছু করতে পারে। ঘুষ, সুদ, জুলুম, সুলুম, যত কিছু হইতে পারে। অপকর্ম যাকে বলে, সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব, যে আখেরাত ভুলা গেল। আজকে আমরা আখেরাত ভুলা গেছি। আখেরাত আখেরাত যে ভুলা যায়, হায় হায় হায়, কসম খোদা, আখেরাত যার স্মরণ থাকে, কসম খোদার, ও তো পাও উঠাইতে পারে না। উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে, আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে। ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতুক পদদলিত হইতে পারে না। কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কার সৃষ্টি? কে সৃষ্টি করছে? মানুষ মারবে? এখন তো পিঁপড়া মারা কঠিন। কাউকে ৫,০০০ টাকা দিয়া বলেন কুকুরটারে মার, ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে, ওরে মারমু। বলেন না একটা মানুষ মারতে, মেরা ফেলমু। তো কুকুর মারতে রাজি হবে না, ও মানুষ মারতে রাজি। নাইলে মুসলিম সমাজে মাদক, মুসলিম সমাজে মাদক, মুসলিম যুবক মাদকে আসক্ত, মুসলমান মাদক বেচে। ওলামা আমাকে বলুক, এখানে যে ওলামা আছে এটা কি তাসাব্বুর করা যায়? কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে? আরে মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মদী মাদক বেচবে। উম্মতে মুহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনই না। যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই, আল্লাহই একক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আছে নাকি? এরকম উম্মতে মুহাম্মদীর উপরে কেউ নাই। আছে নাকি? আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী ও আহাদ। কি? কুল হুয়াল্লাহ। উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি? আহাদ। রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী আহাদ। না মানেন না? না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন? আহাদ, ওই উম্মত মাদক বেচে। কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? হ্যাঁ, ওই উম্মত মাদক বেচে। ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। হায় হায় হায়। সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখেরাত ভুলা যায়। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি সেট জায়গায় চলে আসছি। মন চাহি জীবন, রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতাখাযা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা করা যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে। মানুক আর না মানুক চিনে। মানুক আর না মানুক, মানুক আর না মানুক
চিনে। আমার মনে আছে কোনো এক সময়, ভাই ছোলো করো ছোলো, আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে। বাংলাদেশের 850 জজ আছে, রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়। তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন, তো আমি জজদেরকে বলতেছিলাম 850, এখন একটু বেশি হবে, 900 950 মতো। ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি, উনি আমার পাশে বসা ছিল। তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না। তা আমি বয়ান করলাম না, আজকে হুজুরের বয়ানই শুনি। তা আমি বলতেছিলাম শোনেন, আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না, জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি পড়তে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না। কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে, যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে। যদি আপনারা 4টা কাজ করতে পারেন, তো সবাই বলল হুজুর 4 কাজ কি? আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন, হককে স্বীকার করতে পারেন, হককে যদি হক বলে স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এই জন্য আসিয়ায় যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল, আর বলছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে, কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাগো বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার দিবে, আমরা সন্তান বানায় নিব। তো ফেরাউন জট কইরা বইলা ফেসে লাকি লাইসালি, তোর হইলে হইতে পারে উপকার, আমার হবে না। তা আল্লাহর রসুল বলছিল লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি ও ওই মুহূর্তে ইকরার করতো, স্বীকারোক্তি দিত, আল্লাহ ওকেও হেদায়েত দিত। আমি বললাম হককে হক বলে স্বীকার করা, তো বলতেছে হুজুর এটা তো সহজ। হক দ্বিতীয় হলো হককে কখনো ক্রিটিসাইজ না করা। আমার সমাজে দেখেন টকশোতে, কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা। কি এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন? আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না? মাদ্রাসাগুলো হলো গরিব বানানের কি 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 আবার ও বলে সুশীল কি। তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মডিফাই করছি, কেননা আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি। আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন শীল কি? কি যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনান দরকার নাই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিত শীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বুঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করানো যায়, ওকে দিয়া
ওতকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে। 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে স্টেজে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ বুঝাইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? যাহারা যাহারা মালাআ যাহরি জুলমা যুলমান ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি না, অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নামই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায়, বলবেন এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের দোয়া, মাগফিরাতের দোয়া করছে। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব।
কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোনো যুবক আমাকে এসে জিজ্ঞেস করে নাই যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠে বলেন যে আমি কোনো হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে, নব মুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্য আমি মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন, আলেম। কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায়া নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মানে হয়, ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা, কয়েক ডর্জন হইল দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলায়া। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন না। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোনো দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায়, কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে। যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢুকে, প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে। স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেন এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক। এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া। এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন? আজকে তওবা করা পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত। হাবিবুল হাবিবি হাবিবুন। আমরা বন্ধুর উম্মত,
আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধু আল্লাহর হাবিব, আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আর আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত, ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি কি লাগবে? শুধু শুধু বলে নাই। শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। তো থানভী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, কয় শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বসে থানভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তাআদ বেরিয়া, রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানভী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1 লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বনে গেছে। তো লক্ষ কোটি বৎসর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, এবার হাটহাজারী শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহওয়ালাদের সোহবত কত জরুরি, এটাই তো আমরা বুঝাইতে পারলাম না। দোষটা আমাদের ঘাড়েই নিতেছি, আমারই দোষ। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহওয়ালাদের সোহবত কত জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা লিমাবারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ওয়ালা জাযা লিকাইলিহি দুনা রিদা। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, এই আয়োজনটাকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যেই নামে এই খানকাটাকে কবুল করেন। আয় আল্লাহ, এটাকে শুধু ক্লিনিক হিসাবে না, এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করেন, ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে, এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। যারা আসছে তাদেরকেও কবুল করেন, যারা আসতে পারে না, আকাঙ্ক্ষা ছিল, তাদেরকেও কবুল করেন। আজকে তো পুরা এলাকাবাসীকে কবুল করেন, পুরা থানাটাকে কবুল করেন, আজকে তো পুরো উম্মতকে কবুল করেন, আজকে তো ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন হবে না। আল্লাহ, এক ফোঁটা পানি, তাও বিদগুটে দুর্গন্ধময়, তাও নিকৃষ্ট, কবুলিয়াত পাইছে দেখি তো আজকে সৃষ্টির সেরা। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, আবারও বলতেছি, কবুলিয়াত চাই, আমাদের তওবার কবুলিয়াত চাই, আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানোর কবুলিয়াত চাই।
আয় আল্লাহ আজকে হাজারিবাগকে কবুল করে, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতাদের কিয়ামত পর্যন্ত নসলকে কবুল করেন। এর জরুরত থাকলে খাজানায় গায়েব থেকে পোড়া পোড়া দেন। আয় আল্লাহ যারা বরাবর ইমান নিয়ে যারা চবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আসাতেজায়ে কেরাম যারা কবরে চলে গেছে, আমাদের মাশায়েখে এদাম যারা কবরে চলে গেছে, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরকে নূর দিয়া ভরা দেন। আল্লাহ আমাদের যে ওস্তাদরা এখনো বাঁচা আছে তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত নসিব করেন। বিশেষ করে আদিব সাহেব হুজুরের হায়াতের ভিতরে বরকত নসিব করেন, সেহত ও আফিয়ত 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 নসিব করেন। আরো খেদমত কবুল করেন, আরো খেদমত করার তৌফিক নসিব করেন। আল্লাহ থানবী রহমতুল্লাহ আলাইহি 63 বছরে 1300 কিতাব লেখছে। আল্লাহ আয় আল্লাহ আদিব সাহেব হুজুরকেও আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে গেলে চলে যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি হবে। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যদিও এই কথা আপনার শানের মোতাবেক হবে না, আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না, কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি। সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন, নাইলে এরকম হবে কেন? উম্মতে মুহাম্মদীর এই দুর্দশা হবে কেন? আপনি অভিমান উঠায় নেন, ফিলিস্তিনকে যুক্ত করে দেন, ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন। সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন, আপনি নাকি মুসলমানকে ভুলে গেছেন, আপনি নাকি মুসলমানদেরকে ছেড়া গেছেন। আল্লাহ এই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করে দেন, আপনি আপনার কুদরতকে দেখায়া দেন। আরিনা আজাইবা কুদরতাক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।